সংসার দ্বারা কাটান, আমার আল্লাহ জানায় এই মানুষ আমার জান্নাতের মেহমান হয়ে যাবে। রহমতের নবীর আদালতে যুবক হাজির। যুবক ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আমল দেন। রহমতের নবী বলে, চুপ থাকো। সুবহানাল্লাহ বলেন। আমাদের দেশে চুপ থাকো এটা বললে তো মনে করি এটা ধমক দিছে আমারে, ঠিক না ভাই? আবার বললেন, হুজুর আমল দেন, বলে চুপ থাকো। নবী আবার বললেন, যুবক আবার বললেন, হুজুর আমাকে আমল দেন। নবী আবার বললেন, চুপ থাকো। চতুর্থবার বুঝতে পারলেন হুজুর যেহেতু একই কথার জবাব একটাই দিয়েছে, একটা করে তিনবার জিজ্ঞাসা করলাম, হুজুর একই জবাব দিয়েছে, নিশ্চয়ই এর ভিতরে কোনো কারণ আছে। আমার রহমতের নবী এবার মাথা জান্নাতি ঘুরাইয়া দেয় আর ডাক দিয়ে বলে, বাবা যুবক, একটু চুপ থাকিয়া দেখো না, বহু গুনাহ থেকে বাঁচিয়া যাইবা। এ মুমিনের দল গো, জানা দিয়ে গেলাম, সিলেটের জমিনে আসে বলিয়া গেলাম গো, এই জবানের বড় দাম, শুধু জবানটা দ্বারা একবার বলবা গো, আমি এই জবান দ্বারা বাজে কথা বলবো না। দেখবা এই জবান দ্বারা বাজে কথা বন্ধ করে দিবা, তুমি কথাই আর পাইবা না। কারণ এই সমাজে চাপা যারা বেশি মারে, বেশি কথা যারা বলে, মিথ্যা যারা বেশি বলে, চালাকি যারা বেশি করে, ছগলখুরি বেশি যারা করে, তাদের সম্মান আজকে জমিনে বেশি পাওয়া যায়, ঠিক কিনা? আল্লাহওয়ালা যত বড়, আল্লাহওয়ালার জবানে তত কথা কম গো। আলেম যত বড়, ফ্যাশন তত কম। আলেম যত ছোট, ফ্যাশন তত বেশি। আলেম যত বড়, কথা তত কম। আল্লাহওয়ালা যারা এই জমিনটা থেকে বিদায় হয়ে গেছে, ওনারা স্টেজে উঠলে অল্প সময় কথা বলিয়া মোনাজাত দিত, আর ওই অল্প কথায় মানুষ হেদায়েত পাইত, ঠিক কিনা? আল্লাহর ওলি স্টেজে উঠিয়া বলতো, বাবারে তামুক খাইবা না। কারণ সেই আমলে গাঞ্জা ছিল না, ইয়াবা ছিল না, বাবা ছিল না, ডাইল ছিল না, খেসারি ডাইল ছিল না, মুসুরি ডাইল ছিল না, কত ডাইল, এত ডাইল ছিল না রে মুমিনের দল। ছিল মাত্র একটা, তামুক খাইতো, তামুক। ডাক দিয়া বলা হলো, বাবারা তামুক খাইবা না, কারণ আমার আল্লাহ হলেন পবিত্র, জান্নাত হলেন পবিত্র, জান্নাতীরা হবে পবিত্র, জান্নাতের মধ্যে দুর্গন্ধ নাই। অতএব জান্নাতি মানুষ যারা, তারাও দুর্গন্ধ থাকতে পারবে না। সুবহানাল্লাহ জোরে বলেন না মিয়া। এনো সুবহানাল্লাহ আস্তে কইবেন, জানি তো হুজুর আরান বিড়িও খাই না, তামুকও খাই না, মাশাআল্লাহ আরান বেলাক মারি, বেলাক। কথা কন না, বেলাক না, কারণ বেলাক খাই 20 টাকা কইয়া। আল্লাহর মেহমান, এই জমিনে বাজে কথা যত বেশি, সম্মান তত বেশি। চাপা যত স্টেজে বেশি, সম্মান তার তত বেশি। কিন্তু ভালো মানুষ, সভ্য মানুষ যারা, আল্লাহওয়ালা যারা, জ্ঞানী যারা, গুণী যারা, তাদের দ্বারা সমাজের উপকার হবে, দেশের উপকার হবে, দেশের কল্যাণ হবে গো। ওই মানুষগুলাকে আজকে সমাজে কোনো দাম নাই, কিন্তু বাটপার আর সিটারের সম্মানের অভাব নাই। এর দ্বারা স্পষ্ট বোঝা যায় কিয়ামতের পূর্বের আলামত গুলো শুরু হয়ে গেছে। অজ্ঞতার কারণে মানুষ পথভ্রষ্ট হবে, নিজে গোমরা হবে, জাতিকেও গোমরা বানাবে। এমন অজ্ঞ মানুষগুলো স্টেজ দখল করিয়া তারা কথা বলবে, এর দ্বারা জাতি গোমরা হয়ে যাবে। আর ভালো মানুষ, আল্লাহওয়ালা যারা, বুজুর্গ যারা, তাদের সম্মান কদর দুনিয়ার মানুষ দিবে না। ওরে আল্লাহর মেহমান, তাই তো আমরা দেখি কোরআন হাদিসের বয়ান বা কোরআন হাদিসের আলোচনা যখন সমাজে করি, তখন মানুষ কোরআন হাদিসের আলোচনা শুনতে রাজি হয় না। গজল আর কেস্তা, আর যখন তার সাথে কিছু কথা যোগ করা হয়, হাবিজাবি কথা যখন যোগ করা হয়, ওই কথার রস শুনতে মানুষ পাগল হয়ে যায়। জোরে বলেন কথা ঠিক কিনা? 2 ঘন্টা 1.5 ঘন্টা আলোচনার মধ্যে যাদের কোনো আমলের ওয়াজ নাই, তাদের আলোচনা শোনার জন্য মানুষগুলো পাগল পাগল গো।
আমলের কথাগুলো শুনতে যায় না, বুঝতে হবে কিয়ামতের আর বেশি বাকি না। ওরে মুমিনের দল, রহমতের নবী স্পষ্ট করে দেয়, শুনিয়া নাও, এই জবানটা হেফাজত করো, বা জবান দ্বারা বাজে কথা বলবা না। মুমিন হয়ে যাইবা, কামেল মুমিন হয়ে যাইবা, আল্লাহ ওয়ালা হয়ে যাইবা, আল্লাহর ওলি হয়ে যাইবা, আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবা। বলেন আল্লাহু আকবার। 3 নম্বরের মুমিনের গুণাবলী শোনেন, আমার আল্লাহ পবিত্র কোরআনে এবার জানিয়ে দেন, বিসমিল্লাহির রহমানির রহিম। আর একটু জোরে বলেন, والذين هم للزكاة فاعلون। ও মুসলমান ইমানদার, আমার আল্লাহ এবার জানিয়ে দেয় মুমিন হওয়ার জন্য যেই গুণাবলী তোমার লাগবে, শুনিয়া নাও। আত্মশুদ্ধির জীবন করবে যারা, আমার ইমানদার বান্দা হবে তারা, এমন ইমানদার আল্লাহর জান্নাতি হয়ে যাবে। এখন প্রশ্ন হলো, আত্মশুদ্ধি কাকে বলে? এ মুমিনের দল, শুনিয়া নাও। আত্মশুদ্ধির অর্থ খুব সহজ, খুব সোজা। আত্মশুদ্ধি হলো সমস্ত গুনাহ থেকে বাঁচিয়া থাকবা, সমস্ত নেকের কাজগুলো গ্রহণ করবা, নেকের কাজগুলো গ্রহণ করবা, গুনার কাজগুলো ছাড়িয়া দিবা। অপর নাম হলো আত্মশুদ্ধির জীবন গড়া। ফারুক আজম রাদিয়াল্লাহু রাস্তা দিয়া যায়, সাথে রাসূলের সাহাবী হযরত কাব পাশে পাশে যায়। হযরতে ফারুক আজম হযরতে কাবকে বললেন, ও কাব, তুমি জবাব দাও, আত্মশুদ্ধি কাকে বলে বা তাকওয়া কাকে বলে, তুমি জবাব দাও। হযরতে কাব রাদিয়াল্লাহু ডাক দেন, আমিরুল মুমিনিন, আপনি রাসূলের দ্বিতীয় খলিফা, এমন কথা আপনি কেন বলেন? আমাকে কেন প্রশ্ন করেন? আপনি কি জানেন না? বলে, আমি জানি, জানার পরেও তোমার কাছে জানার ইচ্ছা রাখি। হযরত কাব রাদিয়াল্লাহু বলতেছে, আমিরুল মুমিনিন, আপনি বলেন তো, আপনি কখনো কণ্ঠকাকীর্ণ রাস্তা দিয়ে চলাফেরা করেছেন নাকি? বলে, হ্যাঁ। কণ্ঠকাকীর্ণ রাস্তা দিয়ে চলাফেরার সময় কেমন হয়ে আপনি চলাফেরা করেছেন? ওই রাস্তায় যখন আপনি যাইতেন, ওই কণ্ঠকাকীর্ণ রাস্তার পরিস্থিতিটা কি আমাকে শোনান। মনোযোগ আছে আপনাদের? কণ্ঠকাকীর্ণ রাস্তা হলো অত্যন্ত চিকুন, অত্যন্ত সরু। কণ্ঠকাকীর্ণ রাস্তা কাদাযুক্ত, ময়লাযুক্ত, কাঁটাযুক্ত, আগুনযুক্ত, ভয়াবহ একটা রাস্তা। আমিরুল মুমিনিন ডাক দেয়, ও কাব, আর কি জানতে চাও? বলে, আমি জানতে চাই, ওই ভয়াবহ রাস্তার মধ্যে যদি আপনার কোনো জায়গায় পথ যাইতে হয়, অথবা ওই রাস্তা ছাড়া বিকল্প কোনো রাস্তা দিয়ে গন্তব্যে যাওয়া সম্ভব নয়, এই ভয়াবহ রাস্তা দিয়েই গন্তব্যে যাওয়া লাগবে, তাহলে আমার কাছে জবাব দেন, কেমন করে যাবে? হযরত আমিরুল মুমিনিন ডাক দেয়, কাব, এই কণ্ঠকাকীর্ণ রাস্তা দিয়া যখন কোন গোলাম পা বাড়ায়া দিবে, অনেক সাবধান হয়ে এই পাওটা ফেলবে। এই পাও ফেলার কারণে না জানি আমার পাওটা ক্ষতিগ্রস্ত না হয়, কাটায় যেন আঘাত না পায়, আগুনে যেন পুড়ে না যায়। সাবধান হয়ে একটা পাও ফেলবে, দ্বিতীয় পাও ফেলার সময় আরো সাবধান, তৃতীয় পাও ফেলার সময় আরো সাবধান। এই লম্বা একটা পথ অতিক্রম করার সময় সাবধান সাবধান হয়ে পা ফেলতে হবে। তার কারণ হলো এটা ভয়াবহ রাস্তা, এই রাস্তায় চলার সময় বড় সাবধান। হযরতে কাব ডাক দেয়, আমিরুল মুমিনিন গো, এটাই হলো তাকওয়ার বাস্তব উপমা। সুবহানাল্লাহ। এটাই হলো তাকওয়ার বাস্তব উপমা। তার কারণ হলো, মুমিন যখন এই দুনিয়ার মধ্যে চলবে, এই দুনিয়াটা মুমিনের জন্য কণ্ঠকাকীর্ণ রাস্তা, এই জমিনটা হলো সংকীর্ণ রাস্তা। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। জোরে বলেন আল্লাহু আকবার। আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। রহমতের নবী স্পষ্ট করে জানিয়ে দেন, এই জমিনটা হলো মুমিনের জন্য একটা কয়েদখানা, একটা জেলখানা।
খবরদার, এই জমিনটা হলো ফাসিক, খোদাদ্রোহী, নাস্তিক, আল্লাহকে যারা মানে না, রসুলকে যারা মানে না, রসুলের দুরূদ যারা পড়ে না, ওরে মুমিনের দল, এই মানুষগুলোর জন্য জমিনটা হলো বিস্তীর্ণ জায়গা। এই জমিনটা হলো তাদের শান্তির বাগান। তাদের গাড়িরও অভাব হবে না, তাদের ঘরেরও অভাব হবে না, তাদের চলারও অভাব হবে না, কারণ এই জমিনটা তাদের জন্য জান্নাতের বাগান গো। সুদখোরের জন্য এই জমিনটা জান্নাতের বাগান, ঘুষখোরের জন্য এই জমিনটা জান্নাতের বাগান। কারণ ঘুষখোর দৈনিক কামাই করে 5,000, বাজারে গেলে 12 মাস তার সামনে কেউ কিনতে পারবে না। আওয়াজ দিয়ে বলো কথা ঠিক কিনা? ওরে মুমিনের দল, স্পষ্ট করে নেন, বাটপার, সিটার, জুলুমবাজ, চাপাবাজের জন্য এই জমিনটা হলো শান্তির বাগান। তারা এই জমিনে বসে শান্তি করবে, আর আল্লাহওয়ালা মুমিন যারা, তারা এই জমিনে দুঃখ করবে, এই জমিনে তারা কষ্ট করবে। পরিণাম ফল আল্লাহর বানানো জান্নাতে থাকবে। তারা এই জমিনে বসে বেতন চাপায় হালাল পথে, এটাই আমার জন্য হালাল। মান্দারুকা থেকে আনসারীকে যদি কোনো হাদিয়া হাতে দেওয়া হয়, এটাই আনসারীর জন্য হালাল। আবার যদি আনসারী বলে 50 না দিলে আসবো না, 20 না দিলে আসবো না, 30 না দিলে আসবো না, অগ্রিম 5,000 পাঠাও, আমার গাড়ির চাকা 5,000 ছাড়া ঘুরবে না। ওরে মুমিনের দল, পাজারু গাড়িতে ঘুরবি রে, মুমিন হয়ে মরতে পারবি না, পারবি না, মুমিন হয়ে মরতে পারবি না। عن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم حفت النار حفت النار بالشهادة وحفت الجنة بالمكاره رواه مسلم أو كما قال عليه الصلاة والسلام الله أكبر حفت النار وحفت النار بالشهادة وحفت الجنة بالمكاره। ওরে মুমিনের দল, রহমতের নবী স্পষ্ট করে জানায়া দেয়, এই জমিনে যারা ভোগ বিলাসিতা করবা, হারাম পথে টাকা কামাই করিয়া, এই জমিনে যারা হারাম পথে টাকা কামাই করিয়া আরাম করবা, হারাম পথে টাকা কামাই করিয়া আরামি গাড়িতে ঘুরবা, হারাম টাকা কামাই করিয়া দামি গাড়িতে ঘুরবা, দামি নারী বিয়ে করবা, দামি বাড়িতে তুমি ঘুমাইবা, এসি গাড়িতে তুমি ঘুমাইবা, বড় শান শৌকত দেখাইবা, অহংকারী প্রদর্শনী করবা, জমিনের মধ্যে বিশাল বড় ধনী তুমি হইবা। রহমতের নবী জানায় হুফফাতিন নারু বিশ-শাহাদা, এই জমিনে যারা হারাম টাকা কামাই করিয়া হারাম করছে, এই জমিনে যারা বিলাসিতা করছে, লোভ করছে, এদের এই জমিনের বিলাসিতা, এই জমিনের যত আরাম আছে, সমস্ত আরামকে আমার আল্লাহ জাহান্নাম দিয়ে পরিবেষ্টন করে দিয়েছে। পক্ষান্তরে যারা মুমিন, আল্লাহ ওয়ালা, আল্লাহকে যারা ভয় পায়, হালাল খাবারে যারা বিশ্বাসী হয়, হালাল রিজিকের উপরে যারা বিশ্বাসী হয়, আমার রহমতের নবী স্পষ্ট ভঙ্গিতে জানায়া দেন, অহুফাতিল জান্নাতু বিল মাকারি, এই জমিনে হালাল পথে চলতে গিয়ে যারা দুঃখ করবে, কষ্ট করবে, 1 লক্ষ টাকা আমার অ্যাকাউন্টে যদি 1 বছর জমা থাকে, 1 বছর পার হওয়ার সাথে সাথে ওই টাকা কোনোদিন কেউ বাড়ায় দিতে আসবে না, বরং ওই টাকা হালাল রাখার জন্য 2,500 টাকা জরিফানা মনে করবা না, গরিবের কাছে বন্টন করে দিবা, নামাজের মতো ফরজ করে দিয়েছে আমার আল্লাহ। বলেন ঠিক কিনা? পক্ষান্তরে ওই সম্পদের যাকাত যারা আদায় করবা না, বড় দুঃখ, 6 রুমের বিল্ডিং এর মালিক গো, বিশাল বড় বাড়ির সামনে রয়েছে তার গাড়ি, শহর সিলেটে রয়েছে তার বাড়ি, এই তো গেল কয়েকদিন পূর্বে ছিলাম সেই বাড়ি, খাওয়াইলো অনেক ডারছে, কিন্তু মুমিনের দল খবর পাইলাম 1 টাকাও যাকাত আদায় করে না। ইয়ামহাকুল্লাহু রিবা ওয়া ইউরবিস সাদাকাত,
মুমিনের দল। আমার আল্লাহ বলে ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত, আমি আল্লাহ সুদকে ধ্বংস করি, আমি আল্লাহ সাদকাকে বৃদ্ধি করি, আমি আল্লাহ যাকাতের সম্পদ বৃদ্ধি করি। বৃদ্ধি কেমনে করছে দেখবি না, কারণ ওই সম্পদ আমার আল্লাহ ফসল রূপে বানাইয়া, ফসল যেমন বছরে বাড়তে থাকে, ধান হয় একটা গাছ, একটা ধানে একটা গাছের উপরে শীষ হয় কতবার। ওরে মুমিনের দল, প্রত্যেকটি শীষের মধ্যে এক একটা করে ধান থোকায় থোকায় শুধু বাড়তে থাকে। প্রত্যেকটা মুমিনের হালাল সম্পদ আমার আল্লাহ এইভাবে নেকি বাড়াইতে বাড়াইতে কবর জগতে তোমার সামনে আনা হবে, হাসরের ময়দানে তোমার সামনে আনা হবে, হিসাব নিকাশের সময় সামনে আনা হবে। আল্লাহ এমন জীবন আমাদের দান করুন, জোরে বলেন আমিন। এ মুমিনের দল, আমার আল্লাহ বলে আমি আল্লাহ সদকাকে বৃদ্ধি করি, যাকাতকে ধ্বংস করি, আমি আল্লাহ যাকাতকে বৃদ্ধি করিয়া দেই, আর আমি আল্লাহ সুদকে ধ্বংস করে দেই। ওরে মুমিনের দল, ভালো করে শোনেন, আমার আল্লাহর হাবিব সহিহ মুসলিমের মধ্যে স্পষ্ট উল্লেখ করে দিয়েছেন, হালাল পথে চলতে গিয়ে দুঃখ হবে, অসুবিধা নাই, হালাল পথে চলতে গিয়ে কষ্ট হবে, অসুবিধা নাই। ওই কষ্ট তোমার গলার মালা বানাইয়া জমিনের মধ্যে চলতে থাকো, আর এই দুঃখ আর কষ্ট আমার আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে পরিবেষ্টন করে দিবে। বলেন আল্লাহু আকবার। এ আল্লাহর মেহমান, মুমিন হওয়ার জন্য রহমতের নবী স্পষ্ট করে জানায়া দেন, এই গুণাবলীগুলো তোমাদের মধ্যে থাকা লাগবে। ওদিক থেকে হযরতে কাব রাদিয়াল্লাহু ডাক দিয়া বললেন, আমিরুল মুমিনিন, এই জমিনটা হলো মুমিনের জন্য কণ্ঠকাঠিন্য রাস্তা। এই জমিনে মুমিন চলবে, গুনার পথে যাইতে পারবে, তবে যাবে না। আরামের পথের অভাব নাই, যে আরাম করতে গেলে আরামটা আমার হারাম হয়, মুমিন ওই আরাম করবে না। প্রয়োজনে মুমিন দুঃখ কষ্ট করে চলবে। আমিন জোরে কোন, আর জোরে বলেন আমিন। ও মুসলমান ইমানদার, আমার আল্লাহ এবার মুমিনের গুণাবলী জানায়া দেয়, চলবে কি আর একটু সময়? আল্লাহ আমাদের কবুল করুন। বিসমিল্লাহির রহমানির রহিম। আর একটু জোরে বলেন। والذين هم لفروجهم حافظون। মুসলমান ইমানদার, মুমিনের গুণাবলী সম্পর্কে আলোচনা করছিলাম। ও কলিজার টুকরো যুবক, যারা জান্নাতের বাগান মিলাইছো, ভালো করে শুনিয়া নাও। আমার আল্লাহ জানায়া দেয়, যে না ব্যভিচার করবে না যারা, আমার মুমিন বান্দা হবে তারা, এমন মুমিন আল্লাহর জান্নাতে থাকবে। এই সমাজে জেনা ব্যভিচার আছে না নাই? এ মুমিনের দল, ভালো করে শুনিয়া দাও। এই জেনা ব্যভিচার হওয়ার জন্য অনেকগুলো কারণ না, কারণ হলো একটা, ওই একটা কারণ শুধু বেপরদা। কারণটা কি? শুধু বেপরদা। কারণ কয়টা? কারণ হলো একটা, কারণটা হলো শুধু বেপরদা। বেপরদা মনে হয় সমাজে নাই, নাই মনে হয়। আপনাদের সিলেটে মনে হয় বেপরদা নাই। এই খুনাখুনির ঘটনা শুনি কেন? ধর্ষণের ঘটনা পত্রিকায় পাই কেন? লাশ 2 টুকরা কেন পত্রিকায় পাই? তারপরে বিশ্ববিদ্যালয় কলেজে আনাম মাইয়া 2টা কোপাইয়া একবারে দিছে শেষ করিয়া ঘটনা আছে না নাই? ও মুসলমান ইমানদার, কারণ অনেকগুলা না, কারণ হলো একটা, শুধু বেপরদা। আমার আল্লাহ বললেন একরকম, বাঙালি জাতি করে আর এক রকম। আমার আল্লাহ বললেন বিসমিল্লাহির রহমানির রহিম।
يا بني آدم قد أرسلنا عليكم لباسا يواري سوآتكم وريشا ও মুসলমান ইমানদার, আমার আল্লাহ বললেন ইয়া বানি আদম, হে আদমের সন্তানেরা, কদ আনজালনা আলাইকুম লিবাসান ইউআরি সাওআতিকুম ওয়ারিশা, তোমাদের গুপ্তাঙ্গ ঢাকার জন্য আমি আল্লাহ তোমাদেরকে উত্তম চাদর দিলাম। আজকে বাঙালি নারী, আজকে আমাদের মা, আজকে আমাদের বোন উত্তম চাদর দ্বারা গুপ্তাঙ্গ ঢাকার চেষ্টা করে না। কোথায় পাবে তারা মশারির টানা, কোথায় পাবে তারা রেশমি চাদর, কোথায় পাবে তারা পাতলা কাপড়, কোন কাপড় গায়ে দিয়া গুপ্তাঙ্গ বের করিয়া রাস্তায় বের হবে। বাংলাদেশের কাপড় তাদের পছন্দ হয় না, তাই তো উত্তরের দেশের দিকে নজর দেয়। তখন মামু বাড়ির দেশে নজর দেয়, নজর দিয়ে দেখে এক একটা বছর এক একটা নামে বাংলায় কাপড় সারে গো। কখনো আসে কিরণমালা, কখনো আসে বজ্রমালা গো। হিসাবটা মিলায়া দেখো যুবকের দল, এটা ইহুদিদের গভীর চক্রান্ত গো। বিভিন্ন সময় পাতলা কাপড় নামে নামে বাংলাতে ছাড়বে রে, ঘুরিয়া ফিরিয়া দেখবা সব হলো মশারির টানা, ঠিক কিনা? এই মশারির টানা বাংলায় পাঠায়া গো মুসলমান নারীকে রাস্তায় নামায়া তাদের গুপ্তাঙ্গ রাস্তায় প্রকাশ করাইয়া শয়তানের ধোকায় ফালাইয়া আলেমের মেয়ে, ভালো মানুষের মেয়ে, হাজী সাহেবের মেয়ে, ভালো ভদ্র মানুষের মেয়ে হওয়া সত্ত্বেও বেপরদায় রাস্তায় বের হওয়ার কারণে শয়তান বারবার ধোকা দিয়ে এমন ভাবে তাকে গ্রাস করে ফেলেছে। এখন সে ইজ্জত বুঝে না, সম্মান বুঝে না, বাবার ইজ্জত বুঝে না, ছেলের ইজ্জত বুঝে না। দুনিয়ার মানুষের কাছে তার কাছে লজ্জা বলতে কিছুই মনে হয় না। এখন তারা খায়েশ পূরণের জন্য জিনা ব্যভিচারে নেমে গেছে মাঠে ময়দানে। চিৎকার দিয়ে বলেন কথা ঠিক কিনা? এই সিলেটের জমিনের মুসলমান গো, মাকে পর্দা করাও, বোনকে পর্দা করাও, স্ত্রীকে পর্দা করাও। যদি না করাইতে পারো জাহান্নামী হওয়ার জন্য প্রস্তুত হয়ে যাও। হাদিসের বাহাওলা আমি পাইলাম হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনায় হাদিস। আমার রহমতের নবী দাঁড়ানো, সামনে একজন মহিলা হাজির। ইয়া রাসূলুল্লাহ, আমি ভুল করে ফেলেছি, আমি ধ্বংস হয়ে গেছি। কি হয়েছে জলদি করে বলো। হুজুর, আমি একজন মহিলা, আমি শয়তানের ধোকায় পড়ে জিনা করে ফেলেছি, বুঝতে পারি নাই, কিন্তু আল্লাহর ভয়ে অন্তরে ঢুকে গেছে, কবরের চিন্তা এসে গেছে, মালিকের আদালতে আমি কি জবাব দিব আমি বুঝতে পারতেছি না, এই জন্য আমি আপনার কাছে চলে আসছি। হুজুর, এই গুনাহ নিয়ে আমি কবরে যাইতে পারবো না গো, পারবো না। দুনিয়াতে যত শাস্তি হয় সব শাস্তি আপনি আমাকে দেন, কিন্তু কবরের আযাব আমি সইতে পারবো না। আমার রহমতের নবী শোনা মাত্র ডান দিকে ঘুরে গেলেন, মহিলা নবীর সামনে চলে গেলেন, ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে দেখে মুখ ঘুরাবেন না, আমি আর সহ্য করতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার শাস্তি আমাকে দেন, কবরের আযাব সইতে পারবো না। হুজুর 3 নম্বর দিকে ফিরিয়ে গেলেন, মহিলা সামনে গিয়ে একই কথা বললেন, নবী সঙ্গে আবার 4 দিকে ঘুরে গেলেন। 4 নম্বর দিকে আসিয়া রহমতের নবীর সামনে আল্লাহর বান্দি দাঁড়ায় বলে, হুজুর, মুখ আপনি ঘুরাবেন না, যত আযাব দেন দুনিয়াতে শরীয়তের বিধানে হয় আমি মাথা পেতে নিব, কিন্তু কবরের আযাব সহ্য করতে পারবো না। আরে মুমিনের দল, রহমতের নবী 4th বারের পর ডাক দিল, মা গো, মা গো। আল্লাহু আকবার বলেন না। ও মা, এ মা,
দুনিয়াতে জেনা করলে কমপক্ষে 4 জন সাক্ষীর দরকার হয়, কিন্তু যেখানে কোনো সাক্ষী নাই সেখানে কেমন করে আমি তোমাকে সাব্যস্ত করব তুমি জেনা করেছো? এই জন্য তোমার জবান দ্বারা আমি পশ্চিম দিকে ঘুরিয়া একবার কথা বলা শুনাইলাম, উত্তর দিকে একবার শুনাইলাম, দক্ষিণ দিকে একবার শুনাইলাম, পূর্ব দিকে আমি ঘুরিয়া তোমাকেও পূর্ব দিকে ফিরাইয়া একবার কথা শুনাইলাম, আল্লাহর 4টা জগতের দিকে তোমাকে 4 বার ঘুরাইয়া তোমার জবান দ্বারা 4 বার কথাটা বের করিয়া 4টা সাক্ষী বানাইয়া তোমাকে এখন প্রমাণ করে দিলাম। আল্লাহু আকবার বলো। ইসলাম শরিয়া কত সুন্দর, কত সহজ, সুবহানাল্লাহ বলেন। যেখানে কোনো সাক্ষী ছিল না, আল্লাহর 4টা জগতের দিকে ফিরিয়া তোমার জবান দ্বারা 4 বার কথাটা বের করিয়া আল্লাহর 4টা জগতের সাক্ষী বানায়া দিলাম। এখন প্রমাণ হয়ে গেছে তুমি জেনা করেছো। মা এবার আওয়াজ দাও, জেনা করার কারণে তোমার পেটের মধ্যে কোনো বাচ্চা আছে কিনা? হুজুর পেটের মধ্যে আমার বাচ্চা আছে। কারণ তখন তো আজকের জামানার পদ্ধতি ছিল না। কথা বলেন, তখন এই পদ্ধতি ছিল না। কেউ বাইর করেছে চায়না তালা, কেউ বাইর করেছে পিতলের তালা। ওষুধ কোম্পানিগুলো এমন ভাবে প্রতিযোগিতা শুরু করছে রে, ওষুধ কোম্পানিরা পারে না আসমান থেকে আল্লাহর রহমতকে আটকায়া দেওয়া। জোরে বলেন ঠিক কিনা? আদম সন্তান জমিনে যত বেশি আসবে ইবাদত কমবে না বাড়বে? আদম সন্তান যত বেশি আসবে জবানে আল্লাহর প্রশংসা তত বেশি হবে। আল্লাহর প্রশংসা যত বেশি হবে এই জমিনের মানুষগুলো তত শান্তিতে থাকবে। কিন্তু ওষুধ কোম্পানিরা এমন ভাবে প্রতিযোগিতা শুরু করেছে, মনে হয় যেন দুনিয়াতে নগতি গজব আনবে শুরু হয়ে গেছে। কেউ বাইর করছে মার্বলার, কেউ বাইর করছে ফেমিকন, কেউ করছে চায়না তালা, কেউ করছে ইটালিয়ান তালা, কেউ করছে বাংলা তালা, কেউ করছে মেড ইন জিনজিরা। যে যেইভাবে পারে শুধু তালা দিয়া দরজা আটকাইতেছে, আটকাইতে থাক, অপেক্ষা কর আল্লাহর আযাব। নাউযুবিল্লাহ বলো। আওয়াজ কিসের? কষ্ট হয় আপনাদের? কথা খারাপ লাগতেছে মনে হয়? বাকি কথা চলবে না, শেষ করব? তাহলে কোন আওয়াজ দিতে পারবেন না। কমিটি বলেছিলেন হুজুর 12টা পর্যন্ত কি মাইকটা আপনার কষ্ট হবে না? আচ্ছা বলেন তো, আমি যে শুরু করছি, মনে করেন ঢাকা থেকে যে এনা গাড়ি চালু দিছি, এই এনা যে শুধু আসতেই আছে ভৈরব পার হইয়া, তারপরে আপনার কি জানি বলে এটারে ব্রাহ্মণবাড়িয়া পার হইয়া, মাধবপুর পার হইয়া, শায়েস্তাগঞ্জ পার হইয়া প্রায় শেরপুরের কাছাকাছি আসছে। শুধু গোয়াল্লা বাজার পাড়ি দিলেই মাহফিল শেষ হয়ে যাবে। আলহামদুলিল্লাহ। আমি কি মধ্যে কোনো স্টপেজ দিছি? স্টপেজ বুঝেন নাই? এইটার স্টপেজ, এইটার কিছু স্টপেজ আছে না, বক্তারা 10 মিনিট খায় মধ্যখানে। আমি আপনাদের হক নষ্ট করছি? হক নষ্ট করছি? করি নাই। কিন্তু 12টা শেষ হয়ে গেছে, এক স্টপেজ মধ্যে হয় নাই। বাকি অল্প একটু কথা সামনে আছে বলেই বিদায় হতে চাই। আল্লাহ আমাদের কবুল করুন। জোরে বলেন আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আলহামদুলিল্লাহ বলেন। আর একটু সময় বেশি কষ্ট হবে। দাওয়াত রাখছি আমি আজকে কয় তারিখ? 22 তারিখে। এই 23 তারিখ শুরু হয়ে গেছে। 12টা পার হয়ে গেছে না? 23 তারিখ শুরু হয়ে গেছে। তো অসুবিধা নাই, 2 দিনের ওয়াজ একদিনই শুনবো। আল্লাহ কবুল করুক। এটা আল্লাহর রহমত। কারণ 22 তারিখে দাওয়াত রাইখা কার নসিবে আসে 23 তারিখের ওয়াজ শোনা। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন, রহমত দান করুন, বরকত দান করুন। পরিবারকে আল্লাহ কবুল করুন, সন্তানগুলোকে হেফাজত করুন, অসুস্থ জানরা আল্লাহ শেফাই কুল্লিয়া দান করুন। আমাদের মধ্যে অনেকে অসুস্থ রয়েছেন, দোয়া চেয়েছেন লন্ডন থেকে এক ভাই, দোয়া চেয়েছেন এক মা। আল্লাহ তাআলা এনাদেরকে শেফাই কুল্লিয়া দান করুন। জোরে বলেন আমিন। মুসলমান ইমানদার গভীর আগ্রহ চিত্রে আলোচনা শোনেন। রহমতের নবী ডাক দিলেন, মা গো
আওয়াজ দাও। জেনা ব্যভিচারের কারণে পেটে যে বাচ্চা আছে কিনা, মহিলা কান্দে, চোখের পানি ছেড়ে দিয়া বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আমি জেনা করার কারণে আমার পেটের মধ্যে বাচ্চা। ওরে মুমিনের দল, আমার রহমতের নবী সঙ্গে সঙ্গে কোরআনের সেই আয়াতখানা স্মরণ হয়ে গেল, বিসমিল্লাহির রহমানির রহিম। الثانية والثاني فاجلدوا كل واحد منهما 100 جلدة ولا تأخذكم بهما رأفة في دين الله إن كنتم تؤمنون بالله واليوم الآخر وليشهد عذابهما طائفة من মুসলমান ইমানদার, আমার আল্লাহ বললেন, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা 100 জালদা ওয়া লা তা'খুযুকুম বিহিমা রা'ফাতুন ফি দীনিল্লাহ। যখন কোন নরনারী, মুসলমান নরনারী জিনা করবে, জিনা করার পর তারা উপযুক্ত সাক্ষীর মাধ্যমে ধরা পড়বে, তাদেরকে একটা ঘরের মধ্যে আটকায়া রাখো, কাজীর মাধ্যমে বিচার শুরু করো। যদি বিবাহিত হয় কতল করে দাও, আর অবিবাহিত যদি হয় 100 ডোররা মেরে দাও। আর যদি 70 ডোররা দেওয়ার পরে মারা যায়, তাহলে তাকে কোন রকম জানাজার মাধ্যমে কবরে নামায়া দিয়া বাকি 30টা ডোররা তার কবরের উপর মারিয়া দিবা, কারণ এই আযাব থেকে বাঁচার সুযোগ নাই, সুযোগ নাই। নাউজুবিল্লাহ বলেন। এরে মুমিনের দল গো, ভালো করে শুনিয়ে দাও, জিনার কত কঠিন আযাব, বড় আযাব গো। কারণ এই নারীর কারণে সমাজ ধ্বংস, এই নারীর কারণে যুদ্ধে লিপ্ত, এই নারীর কারণে দেশ ক্ষতিগ্রস্ত, এই নারীর কারণে আজকে দেশ বিধ্বস্ত। জোরে বলেন কথা ঠিক কিনা? এরে মুমিনের দল, আমার আল্লাহ পবিত্র কোরআনে জানায়, তাদেরকে তোমরা 100 ডোররা দিবা। ইন কুনতুম তুমিনুনা বিল্লাহ ওয়াল ইয়াশহাদ আযাবাহুমা, যারা তোমরা রায় কার্যকর করবা, আযাব যারা প্রয়োগ করবা। ইন কুনতুম তুমিনুনা বিল্লাহ, যদি আল্লাহর প্রতি তোমরা ঈমান আনো, ওয়াল ইয়াউমিল আখির, যদি আখিরাতের প্রতি ঈমান আনো। ওয়াল ইয়াশহাদ আযাবাহুমা তাইফাতুম মিনাল মুমিনিন, তাহলে তোমরা আযাব দেওয়ার ক্ষেত্রে সামান্য দয়া দেখাইবা না, খবরদার দেখাইবা না। যারা তোমরা বিচার করবা, যারা তোমরা রায় দিবা, যারা চুরির বিচার করবা, যারা ডাকাতির বিচার করবা, যারা জেনার বিচার করবা, যারা সমাজের মাতবারি করবা, যারা সমাজের সরদারি করবা, যারা সমাজের মধ্যে কথা বলতে যাবা, খবরদার খবরদার, কোনো কিছুর মাধ্যমে তোমরা কোনো অবস্থায় দয়া দেখাইতে যাবা না। যদি দেখাইতে যাও, তাহলে ইন কুনতুম তুমিনুনা বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনো নাই, ওয়াল ইয়াউমিল আখির, তোমরা আল্লাহর আখিরাতের প্রতি ঈমান আনো নাই। কারণ আল্লাহ বলছে, এ গোলাম, যদি আল্লাহর প্রতি ঈমান আনো, আখিরাতের প্রতি ঈমান আনো, আযাব দেওয়ার ক্ষেত্রে দয়া দেখাইবি না। কিন্তু আজকে 2, 4, 5 হাজার 10,000 টাকার বিনিময়ে গো, আজকে দরবারের রায় নেগেটিভ পজিটিভ হয় কিনা? ঘুষখোর দরবারই তো আপনাদের দেশে নাই। আপনাদের দেশে ঘুষ আছে দরবারে? এখন কিছু মানুষের শরীরে আবার বিট লবণ করবো, কথা বুঝেন না? এই বিট লবণে আবার কিছু উডাউডিও চললো। ও মুসলমান ইমানদার, হকপন্থী উলামায়ে কেরাম জবানের দ্বারা
যখন উচ্চ আওয়াজে কথা বলতে চায় ওই কথাগুলো অনেকের ভালো লাগে না, তিক্ত কথা ভালো লাগে না, কিন্তু কথা বড় মিষ্টি রে। ওরে মুমিনের দল, যদি তোমরা রায় কারো ব্যাপারে কার্যকর করতে যাও, আল্লাহর প্রতি যদি ঈমান আনো, আখিরাতের প্রতি যদি ঈমান আনো, খবরদার খবরদার তোমরা কোনো অবস্থায় তাদের প্রতি কোনো দয়া দেখাইবা না, টাকার প্রতি দয়া দেখাইবা না। তোমরা যে কোনো অবস্থার সম্মুখীন হইয়া আত্মীয়র পরিচয় দিয়া কোনো দয়া দেখাইবা না। কিন্তু আজকে বাংলার জমিনে আত্মীয় আর টাকা ছাড়া কোনো ভালো কাজ হয় না। জোরে বলেন কথা ঠিক কিনা? এরে মুমিনের দল, আল্লাহর রাসূল ডাক দিল, মা গো কি করলি রে মা? বাচ্চা তোর পেটের মধ্যে আছে গো। তোর বাড়িতে স্বামী আছে? কয় হুজুর আছে। স্বামী ঘরে রাখিয়া কেন জিনা করলি রে? তোকে এখন কতল করা হবে। তবে মা একটা কথা শুনে নাও, বাড়িতে চলিয়া যাও। এই বাচ্চা যতদিন না পর্যন্ত ভূমিষ্ঠ না হইবে ততদিন পর্যন্ত তুমি আসবা না, তোমার বিচারের রায় কার্যকর করা হবে না। তার কারণ হলো, ওরে মা ভালো করে শুনিয়া দাও, তুমি অপরাধ করেছো, তোমার পেটের বাচ্চা অপরাধ করে নাই। তোমার অপরাধের কারণে পেটের বাচ্চা ধ্বংস করতে দেওয়া যাবে না। আমি রাসূল এমন শরীয়ত নিয়ে জমিনে আসি নাই একজনের পাপের শাস্তি দিতে গিয়া আর একটা শিশু বাচ্চা জমিন ছেড়ে চলে যাবে, খুন হয়ে যাবে, হত্যা হয়ে যাবে, এমন শরীয়ত নিয়ে আমি আসি নাই। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমার আল্লাহর মনোনীত ধর্মের নাম হলো কি? নারায়ে তাকবীর। জোরে কয় না, নারায়ে তাকবীর। আমার আল্লাহর মনোনীত ধর্মের নাম হলো ইসলাম। ইসলাম এত সুন্দর, মানলেই মানুষ জান্নাতি, গ্রহণ করলে মানুষ জান্নাতি, গ্রহণ করলেই মানুষ চিরস্থায়ী জান্নাতি। আল্লাহর রাসূল ডাক দিলেন, মা গো যাও বাচ্চা নিয়ে চলে যাও। মা বাচ্চা নিয়ে চলে যাওয়া হয়, বাড়িতে চলিয়া যায়, ডাক দিয়া বলা হয়, মা বাড়িতে চলে যাও, বাচ্চা যখন ভূমিষ্ঠ হবে ওই বাচ্চা নিয়ে আমার কাছে আসবা, তখন তোমার উপরে জেনার শাস্তি প্রয়োগ করা হবে। এরে মুমিনের দল ভালো করে শুনিয়া নেন। কিছুদিন যাওয়ার পরে এই মহিলা যখন বাচ্চা জমিনে প্রসব করে, বাচ্চা নিয়ে নবীর আদালতে হাজির হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ বাচ্চা নেন, তাড়াতাড়ি করে আমাকে জেনার শাস্তি প্রয়োগ করে, কবরের আযাব সহ্য করতে পারবো না। দুনিয়াতেই আমাকে শাস্তি দেন, শরীয়তের হুকুমে যেই শাস্তি আমার হয়। রহমতের নবী ডাক দেয়, মা গো এই বাচ্চা তোমার বুকের দুধ খায় কিনা? বলে হুজুর খায়। যদি এই বাচ্চা তোমার বুকের দুধ খায়, আমি নবী এমন শরীয়ত নিয়ে এই জমিনে আসি নাই যে একজনের অপরাধের কারণে শাস্তি দিতে গিয়া বা শাস্তি নিতে গিয়া একটা শিশু বাচ্চার রিজিকটা নষ্ট হয়ে যায়। এমন শরীয়ত ইসলাম নিয়ে আমাকে আমার আল্লাহ এই জমিনে পাঠায় নাই। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। কারণ এখন তোমাকে যদি শাস্তি দেওয়া হয়, তোমার বুকের মধ্যে বাচ্চার রিজিক, তুমি এই বাচ্চা যখন পেটে নিয়েছো 6 মাস থেকেই তোমার বুকের মধ্যে এই বাচ্চার রিজিক আল্লাহ লিখে দিয়েছে। দুনিয়াতে আসার পরও এই বাচ্চার রিজিক তোমার বুকের মধ্যে জমা। তোমাকে যদি কতল করা হয় তাহলে তোমার বাচ্চার রিজিক নষ্ট হয়ে যাবে। কোন মুসলমান কোনদিন কারো রিজিক নষ্ট করতে পারে না, অধিকার নষ্ট করতে পারে না, অধিকার বঞ্চিত করতে পারে না। যদি কেউ করে সে কোনদিন মুসলমান বলে দাবি করার কোনো হক থাকে না। চিৎকার দিয়ে বলেন কথা ঠিক কিনা? এ মুমিনের দল ভালো করে শুনিয়া নেন। রহমতের নবীর কথা শুনিয়া বুকিলা বাড়িতে দৌড়ায়, কখন জানি গো বাচ্চা অন্য খাবার খাবে গো।
বাচ্চা যেই খাবার খাইতে চায়, মা বারবার চেষ্টা করে বাচ্চাকে অন্য খাবার খাওয়ানোর জন্য। চেষ্টা করতে 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 কিছুদিন যায়, কয়েক মাস যায়, হঠাৎ করে দেখতেছে মায়ের সাথে বাবা স্বাভাবিকভাবে মার দেখা দেখি খাবার মুখে দিয়া একটু একটু করে রুটি ভিজায়া ভিজায়া খাইতে পারতেছে। আল্লাহর বান্দির অন্তরে ভয় গো, কখন জানি মৌতের ডাকা আসিয়া যায়, কখন জানি মৌতের ডাকা আসিয়া যায় রে মুমিনের দর। আল্লাহর বান্দি যখন দেখলো বাচ্চা একটু একটু করে রুটি খায়, বাচ্চাকে কোলে নিয়ে নবীর দরবারে হাজির হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, আমার বাচ্চা অন্য খাবার খেয়ে বাঁচতে পারবে, এখন আর রুটি খাওয়া তারা এখন আর দুধ খাওয়া লাগবে না। রহমতের নবী গো, আমার হায়াত কতক্ষণ থাকবে আমি জানি না, আমাকে জেনার শাস্তি দেন, আমি আর সহ্য করতে পারি না। কারণ যদি আমার মৃত্যু হয়, কবরের আযাব আমি সহ্য করতে পারবো না, জমিনের যেই শাস্তি হয় আমাকে দেন। রহমতের নবী টেস্ট করে দেখলেন বাচ্চা রুটি খাইতে পারে, বিজাইয়া বিজাইয়া চুষিয়া চুষিয়া খাইতে পারে। ঠিক এমন সময় রহমতের নবী সাহাবায়ে কেরামদের অনুমতি দিলেন, ও সাহাবীরা গর্ত খনন করো, ওই গর্তের ভিতরে মহিলাকে নিয়ে ফেলো, আর কোমর পর্যন্ত পাথর দিয়ে আটকায়া দাও। আল্লাহর বান্দিকে গর্ত খনন করার পর রাসূলের সাহাবীরা যখন নিতে আসছে, আল্লাহর বান্দি সাহাবীদের দিকে তাকাইয়া বলতেছে, ও সাহাবী ভাইরা, আমাকে তোমরা ধরবা না, টেনে হিসেরে গর্তে নিবা না। কারণ তোমরা যদি আমাকে টেনে হিসেরে নাও, প্রমাণ হবে আমি রাজি ছিলাম না, জোর করে কার্যকর করাইছো। অতএব তোমরা আমাকে টানবা না, ধরবা না। যেই মালিকের ভয়ে দেশ ছাড়ছি রে, যেই মালিকের ভয়ে কলিজার টুকরো সন্তান ছাড়ছি রে, ওই কবর আযাবের ভয়ে আমি নিজে গিয়ে পড়তে রাজি। ও মুমিনের দল, আল্লাহর বান্দি ঝাঁপ দিয়ে গর্তে পড়ে যায়। এদিক থেকে রাসূলের সাহাবীরা চারদিক থেকে পাথরটা দিয়ে আটকায় নেয়। কেন আটকায়? তাদের মধ্যে কেন দয়া নাই? রাসূলের সাহাবীদের প্রতি কি দয়া ছিল না? আমার রাসূল বলেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইউহাজ্জিবুল্লাহু মান লা ইউহাজ্জিমুন নাস। যে মানুষের প্রতি দয়া দেখায় না, সে কোনদিন আল্লাহ তার প্রতি কোনদিন দয়া দেখাবে না। আল্লাহু আকবার বলেন। আল্লাহর দয়া পাওয়ার জন্য মানুষের প্রতি দয়া দেখানোর দরকার আছে না নাই? আব্বার প্রতি দয়া দেখাও, মার প্রতি দয়া দেখাও, ইহসান করো। ঈমানুন হতে মুমিনুন হইবা, ইসলামুন হতে মুসলিমুন হইবা, তাকওয়াদারি জীবন গড়লে মুত্তাকিন হবা, আর ইহসানুন হতে মুহসিনুন বান্দা হয়ে যাইবা। সুবহানাল্লাহ, জোরে কোন না। ও মুসলমান ইমানদার, ইহসানুন হতে মুহসিনুন, ইহসানুন মুহসিনুন। যদি তুমি কারো প্রতি ইহসান করো, তুমি অবশ্যই আল্লাহর ইহসান পাইবা। যদি মানুষের প্রতি দয়া করো, আল্লাহ তোমার প্রতি দয়া করবে। এখন সাহাবীদের তো অন্তরে দয়ার অভাব নাই। সাহাবীরা তো এমন মানুষ ছিল, একজনের কান্না উপভোগ, একজনের কান্না চোখের পানি দেখিয়া নিজের ঘরের সব খাবার বিলীন করে দেয়, জমিন নিজে বিক্রি করে আরেকজনকে থাকার জন্য জমিন কিনে দেয়। এমন দয়ার মানুষগুলো কেন ওই মহিলাকে টেনে হিসেরে আনতে গেল, আবার ওই মহিলাকে আবার গর্তে ফেললো, আবার মহিলা পড়ার পর চারদিক থেকে পাথর দিয়ে আটকায়া দিল? এর কারণটা কি? এর কারণটা কি? যখন রাসূল আমার খুতবা পড়েন, ওই খুতবার মধ্যে এই আয়াতখানা তেলাওয়াত করেছিলেন সাহাবায়ে কেরামদের সামনে এই আয়াত। কারণ কোন আসামিকে যখন কতল করা হয়, রাসূল সামনে দাঁড়াইয়া খুতবা দিতেন। কোন গুনার কারণে তাকে কতল করা হবে, সম্মুখে মানুষের সামনে বসে কথাগুলো বলতো, এ মুমিনের দল, কি অপরাধে ফাঁসি দেওয়া হয়। আমার রহমতের নবী ওই আয়াতখানা তেলাওয়াত যখন করলো, ইন কুনতুম তুমিনুনা বিল্লাহ, ও সাবিরা রে, আল্লাহর প্রতি যদি তোমরা ঈমান আনো, ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতের প্রতি যদি ঈমান আনো, ওয়াল ইয়াশহাদু আযাবাহুমা তাইফাতুম মিন
মিনাল মুমিনিন। আরো জোরে বলেন আল্লাহু আকবার। এ আল্লাহর মেহমান, আমার আল্লাহ জানায়া দেয়, ও হাবিব আপনি জানায়া দেন, যদি তারা আল্লাহর প্রতি ঈমান আনে, আখিরাতের প্রতি ঈমান আনে, তাহলে আযাব দেওয়ার ক্ষেত্রে যেন কোনো দয়া না করে। আল্লাহর খুশির জন্য পাথরটা আটকায়া দিল। আল্লাহর খুশির জন্য ওই সাহাবীরা রে সঙ্গে সঙ্গে চারদিক থেকে পাথরটা আটকায়া দিল। মান আহাব্বা লিল্লাহ, কার খুশির জন্য বন্ধুত্ব করব? আওয়াজ দিতে পারে না? কার খুশির জন্য আমরা বন্ধুত্ব করব? কার খুশির জন্য? শত্রুতা যদি করতে হয়, কার খুশির জন্য শত্রুতা করব? ও মুমিনের দল, ভালো করে শুনিয়া নেন। এইবার আল্লাহর রাসূলের সাহাবীরা সঙ্গে সঙ্গে চারদিক থেকে পাথরটা আটকায় নেয়। এবার নবী আমার পাথর মারার অর্ডার দেয়। চারদিক থেকে পাথর যখন মারে গো, হযরতে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে নিক্ষিপ্ত একটা পাথর, বৃষ্টির মতো পাথর চারদিক যখন পড়ে গো, রাসূলের একজন সাহাবী হযরতে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তেনার নিক্ষিপ্ত একটা পাথর আল্লাহর বান্দির মাথায় যখন পড়িয়া যায়, সঙ্গে সঙ্গে মাথাটা ডালিমের মতো ফাটিয়া যায়। মাঝখান দিয়া রক্তগুলো ঝর্ণার মতো যখন প্রবাহিত হয়, আল্লাহর বান্দির ওই রক্ত হাতের মধ্যে পড়ে যায়। রক্ত মাখা দুইটা হাত মালিকের আদালতে বাড়ায়া দেয়। রক্ত মাখা দুইটা হাত মালিকের আদালতে বাড়ায়া দেয়। ডাক দিয়ে বলে, মালিক, ও আমার আল্লাহ, আমি অপরাধ করেছি, অন্যায় করেছি, জুলুম করেছি, জিনা করেছি। আয় আল্লাহ, আপনার আখিরাতের প্রতি বিশ্বাস রেখেছি, আপনার প্রতি বিশ্বাস রেখেছি। আয় আল্লাহ তাআলা, সন্তানের মায়া ছেড়ে দিয়েছি, কবরের আযাব সহ্য করতে পারবো না, এই জন্য আপনার আদালতে ফিরে এসেছি। আল্লাহ, আপনার হাবিবের কাছে বারবার এসেছি, জেনার শাস্তি নেওয়ার জন্য। কবরের শাস্তি আমি সহ্য করতে পারবো না, দুনিয়াতে শরীয়তের বিধানে যেই শাস্তি হয় নেওয়ার জন্য আসছি। আয় আল্লাহ, আপনি তাকায় দেখেন আপনার রাসূলের সাহাবীরা কেমন করে রায় কার্যকর করতেছে। বৃষ্টির মতো পাথর মারতেছে, পাথর আসিয়া আমার মাথায় পড়িয়া মাথাটা ডালিমের মতো ফাটিয়ে গেছে। আমি সহ্য করতে পারি না। আয় আল্লাহ, আপনার কি দয়া হয় না, মায়া হয় না? আমার মতো বান্দিকে কি মাফ করবেন না? আমার মতো বান্দিকে কি ক্ষমা করা যায় না? আমার আল্লাহ আসমান থেকে জিবরাইল আমিনকে পাঠাইলেন। জিবরাইলকে পাঠায় বললেন, জিবরাইল রে, বন্ধুকে আমার সালাম দাও, আমার বন্ধুকে জানায়া দাও, হাবিবার পাথর মারবেন না, আমার বান্দির তওবা আমি আল্লাহ কবুল করেছি। আমার বান্দিকে আমি মাফ করে দিয়েছি, আমার বান্দিকে আমি মাফ করে দিয়েছি, কাজে আমার বান্দিকে আর পাথর মারবেন না। নবী ডাক দেয়, সাহাবীরা আর পাথর মারিও না। কয়, হুজুর কেন মারবো না? এখন পর্যন্ত আল্লাহর বান্দি তো মরে নাই। কয়, মরা লাগবে না। রক্ত মাখা দুইটা হাত আল্লাহর কাছে বাড়ায়া দিছে। এমন তওবা পড়ছে রে, যেই তওবা আল্লাহ কবুল করে ফেলেছে। আর এমন কবুল করছে রে, আমার আল্লাহ আল্লাহর বান্দিকে জান্নাতের মেহমান বানায়া দিছে। কিরে ভাই, কণ্ঠ পরীক্ষা করো, কেন কদ্দুর বাড়াই দিচ্ছে? যায়েন তো, তোরাও তো হেই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর।
গতবারে একটু এবার জোরে কর না। গতবারে মান্দাউকা নিজ মান্দারুকা আসছিলাম না, তখন তো তাকবীরের থেকে একটু জোরে দিছিলেন। আজকে আস্তে 1 বছর মধ্যে যে খাইছেন এটি সত্যি খুব। নারায়ে তাকবীর। আল্লাহর মেহমান ভালো করে শুনে নেন। আল্লাহর হাবিবকে জানায়, হাবিব আপনি তাড়াতাড়ি করে জানায় দেন আমার বান্দিকে আমি মাফ করে দিয়েছি, পাথর যেন আর না মারে। রহমতের নবী ডাক দেয়, সাহাবীরা পাথর মারবি না? কয় হুজুর মহিলা তো মরে নাই। কয় আর পাথর মারা লাগবে না, আল্লাহর বান্দির জিন্দিগির গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছে। হযরতে সালমান ফারসি 350 বছর বয়স, রহমতের নবীর যত সাহাবী, এই সাহাবীদের মধ্যে সবচাইতে বয়োবৃদ্ধ সাহাবী হলো হযরতে সালমান। হযরতে সালমানকে ডাক দিল, সালমান আয় রে, আল্লাহর বান্দিকে চিকিৎসা করা লাগবে। মিশকাত শরীফে আমার 2টা চোখ দ্বারা আমি একবার না একাধিকবার পড়েছি, বারবার পড়েছি মুমিনের দল। হযরতে সালমান ফারসি আল্লাহর বান্দির কাছে গিয়ে বলতেছে, হুজুর আর মহিলাকে চিকিৎসা লাগবে না, কারণ তওবা এমন করছে রে, আল্লাহ তাকে কবুল করেছে। আল্লাহ এমন কবুল করছে রে, পাপিষ্ট দুনিয়া দিয়া তার রূহটা আল্লাহ আলমে বরজখে নিয়ে গেছে। আল্লাহর বান্দিকে মওলা করিম জান্নাতের মর্যাদা দিছে গো। ও মুমিনের দল, যদি এমন তওবা করা যায়, এমন ক্ষমা চাওয়া যায়, আর জীবনে কোনোদিন আমরা জেনা ব্যভিচার করব না। আমার আল্লাহ বলে, গোলামের দল, হয় আমার চেয়ে ক্ষমা নিয়ে আয়, আমার কাছে ক্ষমা চা, আমি ক্ষমা করে দিব, না হয় শাস্তি নিয়ে আয়, না হয় কবরের আযাব দিয়ে বাঁচতে পারবি না। এরে মুমিনের দল, আমার আল্লাহ এ ব্যাপারে স্পষ্ট করে জানায়া দেয়, ইল্লা মান তাবা وآمن وعمل عملا صالحا فأولئك يبدل الله سيئاتهم حسنات وكان الله غفورا رحيما।